হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। ভিডিও টাইটেল আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো কোন দিনের ভিডিও শেয়ার করতে চলেছি। আজ 19শে জুলাই, ঘড়ির কাঁটায় তো দেখতেই পেলে মোটামুটি ওই 8:30 ছুঁই। এখানে দেখো দিদা করছে রুটি, আর সঙ্গে অবশ্য আছে ছোলার ডাল। দিদা অবশ্য চিকেনও করতে চেয়েছিল, কিন্তু যেহেতু রাত্রেবেলায় যাব সেই জন্য আর চিকেন খেয়ে যাওয়াটা ঠিক হবে না। তার উপর আবার বাস তো আটকা থাকবে, মুখে চোখে হাওয়া লাগবে না, তাতে যদি আবার বমি পাই তাহলে শরীরটা একটু খারাপ লাগবে। ওই জন্য আমিই বললাম ছোলার ডাল আর রুটি করো। রাজু কিন্তু এখনো পর্যন্ত আসেনি, ও রয়েছে বাড়িতে। এখানে কিন্তু ব্যাগপত্র সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। দেখো দিদা ওখানে রুটি করছে, আর সোনাই দিদার পিছনে কি দুষ্টুমি করছে। ওরা ওখানে যা করছে করুক, ওদিকে চোখ কান কোনো কিছুই আর দেব না। এখানে আমি ঝট করে খাওয়াটা কমপ্লিট করে নেব। মোটামুটি রাত 12টা নাগাদ বাস আছে, সেই জন্য একটু আগেই খেয়ে নিচ্ছি। আমার অবশ্য বাসে উঠলে একটু শরীরটা খারাপ করে, যেহেতু এখন বাসে ওঠাটা খুবই কম হয়, সেই জন্য আরও বেশি শরীরটা খারাপ করে। রাজু এখনো বাড়ি থেকে আসেনি, ও আসলে ও খেয়ে নেবে, ওর জন্য আর অপেক্ষা করতে পারছি না, তাহলে আমার আবার খেতে দেরি হয়ে যাবে। ওর তো বাসে ওঠার অভ্যেস আছে, ওর অতটা অসুবিধে হয় না। দেখো মোটামুটি প্রায় ওই এখন 9:30 মতো বাজে। 9টা নাগাদই রাজু এসেছে, তো আসার পরে ওকে আবার রুটিও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই এসেছে। যেহেতু চলে যাব আবার অনেক দিন পরে আসবো, ওই জন্য সবাই দেখা করতে এসেছে। দেখতেই তো পেলে এখন মোটামুটি ওই 11:30 মতো বাজে। এর মাঝে কিন্তু মা বাবু সবাই চলে গেছে, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই বাড়ি চলে গেছে মোটামুটি ওই 11টা নাগাদ। তারা যেহেতু অনেকটাই ভোরে ওঠে, সেই জন্য কিন্তু এই 11:30 তাদের কাছে অনেকটাই রাত। আমাদের যেহেতু অভ্যেস আছে, সেই জন্য খুব একটা অসুবিধে হচ্ছে না। আর এত রাতে আমি কিন্তু কোনোদিনই বাড়ি থেকে বের হইনি, এই প্রথমবারই বের হব। এবার বাড়ি থেকে যেহেতু যাচ্ছি না, দিদা কিন্তু জেগেই বসে আছে। দিদার কাছেও 11:30 মানে অনেকটাই রাত। ওদিকে দিদা কিন্তু 4টে নাগাদই ওঠে। যেহেতু আমরা বের হব, সেই জন্য দিদাও আর ঘুমোতে পারছে না। দেখো মোটামুটি ওই 11:15 নাগাদ আমরা বাড়ি থেকে বের হলাম। বাসের টাইম কিন্তু দেওয়া ছিল ঠিক 11:30, কিন্তু যেহেতু নাম্বার সঙ্গে ছিল, ওই জন্য রাজুকে বললাম ফোন করে দেখো। ও ফোন করাতে বলল 12টা নাগাদ ঢুকবে। তাহলে দেখো এখানেই আধ ঘন্টা দেরি। এবার ওদিকে কটার সময় পৌঁছবো কে জানে। গ্রামের বাড়িতে সবাই যেহেতু মোটামুটি অনেকটাই ভোরে ওঠে, সেই জন্য এখানে কিন্তু রাত 12টা মানে একদম মধ্যরাত্রিই বলা চলে। বাজার ঘাটও দেখতেই পাচ্ছ কতটা শুনশান আর কতটা ঠান্ডা। শুধুমাত্র কয়েকটা কুকুর ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। মোটামুটি ওই 12:10-15 নাগাদই আমাদের বাসটা এলো। অনেকটাই দেরি হয়ে গেছে এখান থেকে। ওদিকে আবার কটার সময় পৌঁছাবো সেই চিন্তাতেই আছি। আমাদের সিট তো আগে থেকেই বুকিং করা ছিল, গিয়ে দেখলাম সিট ফাঁকাই পড়ে রয়েছে। তাড়াতাড়ি নিজেদের সিট দেখে বসে পড়লাম। এদিকে দেখো সোনাই ঘুমে পুরো কাহিল হয়ে পড়েছে। এখন মোটামুটি ওই 12:30 মতো বাজে। এদিকে দেখো নিয়ে চলে এসেছে জল আর বিস্কুট। আগেরবার যখন বাসে করে এসেছিলাম, মানে আসার দিনের কথাটা বলছি, সেদিন কিন্তু এই জল বিস্কুট দেয়নি। সেই জন্য বুঝতে পারলাম এই বাসের ভাড়াটা একটু বেশি কেন। আমাদের পার হেড 400 টাকা করে নিয়েছে, মানে দুজনের 800 টাকা। এখান থেকে কলকাতা যাব 800 টাকা ভাড়া। তাহলে চিন্তা করো, শুধুমাত্র একটু আরামে যাব, আর জিনিসপত্রগুলো ওঠানামা করব না, টানাটানি করতে হবে না। সেই জন্য 800 টাকা এখান থেকে মাত্র 4 ঘন্টা যাওয়ার জন্য দিতে হলো। একটু আরামে তো যাবই, সঙ্গে আবার বাচ্চা, তার উপর আবার 4-5টা বেডিং। এই সমস্ত নিয়ে নাজেহাল হওয়ার থেকে এভাবে যাওয়াটাই আমাদের কাছে শ্রেয় মনে হলো। তবে ভীষণ আরামেই এসেছি। কৃষ্ণনগর দেখো ঢুকে পড়েছি। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা কৃষ্ণনগর চলে এসেছি। ওদিকে প্রথমে আসতেই বাসটা এত পরিমাণে লেট করেছিল, ভেবেছিলাম যে 5-6 ঘন্টা লেগেই যাবে, কিন্তু এদিকে আসার পরে এত পরিমাণে জোরে চালিয়েছে, মোটামুটি 4 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা কিন্তু দমদম পৌঁছেও গেছি। এখন মোটামুটি ওই 4:10-15 মতোই বাজে। তার মানে 4:10-15 শহরের বুকে কিন্তু মধ্যরাতি বলা চলে। এখানে তো রাজু সমস্ত জিনিসপত্রগুলো নামাচ্ছে। আমাদের টোটাল হয়েছে 7টা ব্যাগ। সমস্ত ব্যাগগুলোকে গুনে টুনেই নামাতে হবে। 2টো বস্তাও আছে, যেটা ভর্তি পেঁয়াজ, আটা, আরও সবজিপাতিও নিয়ে এসেছি, যেগুলো কিন্তু ডিক্কির মধ্যে রাখা রয়েছে। দেখো এখানে কিন্তু মধ্যরাত হলেও বোঝার উপায় নেই, অনেক আলো, সঙ্গে প্রচুর লোক। আমরা তো নামবো জানি দমদম 1 নম্বর এয়ারপোর্ট গেট, যাওয়ার দিনও ওখান থেকেই উঠেছি, কিন্তু যে জায়গাটাতে নামিয়ে দিয়েছে সেই জায়গাটা রাজুও চিনতে পারছে না, আমিও চিনতে পারছি না। প্রথমে রাজু অবশ্যই একটু ভয়ই পেয়ে গেছিল, কোথায় আবার নামিয়ে দিল। এখান থেকে ছেলেপেলে নিয়ে সঙ্গে এত বেডিং বাট্রা কোথায় যাব।
যেদিন বাড়িতে গেছিলাম সেই দিনও কিন্তু আমরা দমদম 1 নম্বর এয়ারপোর্ট গেট থেকেই বাসে উঠেছিলাম, কিন্তু এই জায়গাটা সেই জায়গাটা নয়। সেই দিনের ব্লগটা তো অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার সঙ্গে এই রাস্তাটার কিন্তু কোনোই মিল নেই। এই রাস্তাটা পুরোটাই আলাদা, সেই জন্য প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম। তারপরে কিছু টোটোওয়ালা ওরা অটোওয়ালার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম না এটাই ওই জায়গা, ওই সাইডটা অন্য সাইড আর এই সাইডটা অন্য সাইড। যাই হোক, এটা জানতে পেরেই একটু স্বস্তি পাওয়া গেল। দেখো, যতই রাত হোক এখানে কিন্তু সারা রাতই টোটো অটো সব কিছুই চলে, এই মধ্যরাতও এখানে বোঝার উপায় নেই। তারপরে একটা অটো ধরে আমরা চলে এসেছি ফ্ল্যাটের সামনে। এই রাত বলে দেখো মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা, কিন্তু ভাড়া নিল 200 টাকা। অন্য টাইমে ওখানে যেতে গেলে কিন্তু ভাড়া লাগে মাত্র 15 থেকে 20 টাকা। এবার তারা তো নেবেই, তারাও রাত জেগে বসে আছে দুটো বেশি টাকা পাওয়ার জন্য। তবে এই মাঝরাতে সমস্ত কিছু যে এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এটাই কিন্তু আমাদের কাছে বিশাল ব্যাপার। 9 মাসে 6 মাসে 1-8 দিন আসি, এই সুবিধাটা পেলেই যথেষ্ট। দেখো, অনেক দিন পরে ফ্ল্যাটে এসে সমস্ত কিছু কিন্তু একটু নতুন আর একটু অগোছালো মনে হচ্ছে। এখন কিন্তু মোটামুটি ওই 4:45 মতো বাজে। আমরা বাস থেকে নামার পরপরই যেহেতু অটো পেয়ে গেছিলাম, খুব তাড়াতাড়ি এখানে চলেও এসেছি। এতদিন পরে নিজের সংসারে এসে সত্যিই মন থেকে খুবই ভালো লাগছে। আর সোনাই তো এখানে আসার পরেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। যাই হোক, সোনাইয়ের দুষ্টুমি দিয়েই আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর কোথা থেকে ভিডিওটা দেখছো, ফেসবুক না ইউটিউব, সেটাও কমেন্ট করে জানিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সম্পূর্ণ ভিডিওটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।